বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোনীত প্রার্থী শঙ্কর শিকদার বাংলা নববর্ষ উপলক্ষে বুধবার সকালে এক বর্ণাঢ্য প্রভাত ফেরির মাধ্যমে নির্বাচনী প্রচারে নতুন মাত্রা যোগ করলেন। সকাল থেকেই দলীয় কর্মী সমর্থকদের নিয়ে তিনি জেমস লং সরণি সংলগ্ন বাস্কেটবল মাঠের কাছ থেকে যাত্রা শুরু করেন। শঙ্খধ্বনি, ঢাকের তালে তালে বাংলা নববর্ষের আবহে উৎসব মুখর পরিবেশে এই প্রভাত ফেরি এগিয়ে চলে ডায়মন্ড পার্ক পর্যন্ত। এই প্রভাত ফেরিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিজেপি নেতৃত্ব, কর্মী সমর্থক এবং বহু সাধারণ মানুষ। পথ চলতি মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রার্থী শঙ্কর শিকদার। এরপর প্রার্থী বেহালা ১২৪ নম্বর ওয়ার্ডে পূর্বাচল সংলগ্ন এলাকায়, যা তার নিজস্ব পাড়া হিসাবে পরিচিত, সেখানে ঘুরে ঘুরে বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন, তাদের সমস্যার অভিযোগ শোনেন এবং উন্নয়নের আশ্বাস দেন। নিজের পাড়ায় প্রার্থীকে ঘিরে মানুষের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো। প্রথমে আমি আজকে সবাইকে শুভ নববর্ষের আমার সশ্রদ্ধ প্রণাম এবং ভালোবাসা জানাই। সবাই ভালো থাকবেন আগামী দিনে, এবং সেই সঙ্গে আগ্রহ করব যে আগামী দিনে আপনাদের সুচিন্তিত মতামত ভারতীয় জনতা পার্টির পক্ষে দিয়ে এই গত ৪৯ বছরের যে দুর্নীতি, যে জঙ্গল রাজ, সেই জঙ্গল রাজের পরিবর্তন হবে এবং এই জঙ্গল রাজের অবসান ঘটিয়ে এক নতুন বাংলার সূর্যোদয় হবে। আজকে বিশেষ করে আমি আমার পাড়ায় বেরিয়েছি। সকালবেলা আমাদের একটা নতুন বর্ষের উপলক্ষে আমরা একটা শোভাযাত্রা বের করেছিলাম, তারপরে বেরিয়ে আমরা আমাদের পাড়ায় বেরিয়েছি। তো এখানে টিএমসি এবং বাকি অন্যান্য যারা আছে তারা শূন্য, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এখানে কোনো দল নেই, এখানে পাড়ার ছেলে সারা বছর ধরে এই পাড়ায় বিভিন্ন কাজ, বিভিন্ন ক্ষেত্রে পাড়ার ছেলে সবার সঙ্গে থাকে। তাই তারা এবারে সংকল্প নিয়েছে যে পাড়ার ছেলের জন্য সব ভোট, কোনো ভোট নেই, কোনো দল নেই, শুধুমাত্র শঙ্কর শিকদার পাড়ার ছেলে, ভোট দাও। গলি আছে, বিশেষ করে আমি যে গলিতে থাকি সেই গলিতে তো যেহেতু আমি বিজেপি করি, সুতরাং সেখানে ড্রেন হওয়ার কোনো প্রশ্নই আসে না। আর নবপল্লীতে যেহেতু এতদিন কোনোদিনও টিএমসি জিততে পারেনি, তাই নবপল্লীর যে হাই ড্রেন হওয়ার কথা ছিল সেটাও হয়নি। তো এই সব বিষয়গুলো রয়েছে। সেই সঙ্গে নবপল্লীর বিভিন্ন জায়গাতে যেভাবে নোংরা এবং ময়লা আবর্জনা ফেলে রাখা হয়, বিশেষ করে একটু এগিয়ে গেলে পরে পূর্বাচলের ওখানে যেভাবে ওপেন ভ্যাট রয়েছে, এই অনেক বিষয়গুলো আছে যে বিষয়গুলো আমাদের আসার পরে এই বিষয়গুলোর পরিবর্তন এনে মানুষের যে জনজীবন, সেই জনজীবনকে আরো সুন্দর করে গড়ে তোলাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। দেখুন, আমি তো জেতায় 100% আশাবাদী, কারণ মানুষ যেভাবে বেরিয়ে আসছে, মানুষ বলছে আপনি জিতছেন, মানুষ আমাদেরকে ভি সাইন এখনই দেখিয়ে দিচ্ছে। আমি আগেও বলেছি, আজও বলছি যে তৃণমূল আর নেই, তৃণমূল চলে গেছে। তৃণমূলের জীবন্ত জীবাশ্ম আছে। আর কয়েকদিন বিজেপি সরকার গড়ছে পশ্চিমবাংলায়, আর সেই সরকারের পার্ট হিসেবে বেহালা পূর্ব সেই সরকারে থাকে। বাংলা নববর্ষের শুভ দিনে এই ধরনের প্রভাত ফেরি ও জনসংযোগ কর্মসূচির মাধ্যমে প্রার্থী শঙ্কর শিকদার একদিকে যেমন মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করছেন, তেমনি নির্বাচনের আগে নিজের অবস্থানকে আরো মজবুত করার চেষ্টা করছেন বলে রাজনৈতিক মহলের অভিমত। বেহালা থেকে রাজীব নস্করের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।